আমার পেজে আমি প্রায় এমন কমেন্ট পাই, আপু আপনার মতন এরকম সুন্দর সংসার গোছাতে চাই আমরা। আমি নিজেও কোনো রেডিমেড সংসারে আসেনি, একটু একটু করে আমার পুরো সংসারটা আমি নিজ হাতে গুছিয়েছি। সবকিছু যেহেতু আমার নিজের হাতে করা, তাই এই সংসারের প্রতি মায়াটাও আমার অন্যরকম কাজ করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগ। আমরা দুইটা মানুষ পুরোপুরি ভিন্ন সব দিক দিয়ে, কিন্তু খাবারের দিক দিয়ে আমাদের পছন্দটা একদমই সেম। আমার যেই খাবারগুলো সব থেকে বেশি ফেভারিট, সেম আমার হাজবেন্ডেরও সেই খাবারগুলো অনেক পছন্দের। তার মধ্যে ইলিশ মাছের ফ্রাই আমার অনেক পছন্দের, আমার হাজবেন্ডেরও। আসে যেহেতু আমরা দুইটা মানুষ, তো 2 পিস মাছই আমি বের করেছিলাম। সীমান্ত ইলিশ মাছটা ভাজতে অনেক বেশি পছন্দ করে, আমিও মানা করি না যে ঠিক আছে তুমি তাহলে আজকে ইলিশ মাছটা ভেজে খাও আমাকে। আমি সবকিছুই করে রেখেছিলাম, সে যেহেতু কোনো কিছুই করে না বাসার, তো একটু একটু যখন করতে চায় আমি মানা করি না। ফ্যামিলি সবাই মিলে আমরা দঙ্কিতে চলে যাই, আর দঙ্কিতে গেলেই আসলে আমি এখানে স্কিন কেয়ার দেখা শুরু করে দিই। মেডিকিউবের প্রত্যেকটা জিনিস আমার এত পছন্দের, এই 3টা জিনিস আমি সেদিন নিয়েছিলাম। আর এই ফেস মাস্কের প্যাকেজিংটা আমার কাছে এত প্রিটি লেগেছে, জাস্ট দেখেন কি সুন্দর। মানে স্কিন কেয়ারের প্রত্যেকটা জিনিসেরই আসলে টেস্টার আছে, আমি প্রত্যেকটা লাগিয়ে আমার ফেস পুরো একদম চকচকা বানিয়ে ফেলেছি। আর আমার বারান্দার অবস্থাটা অনেক খারাপ হয়ে আছে, আমি দঙ্কি থেকে এই গ্রিন কালার কার্পেটটা নিয়েছি। আমি ভেবেছি বারান্দাটা ক্লিন করে সুন্দর করে সাজাবো। এই হলো আমার বারান্দার অবস্থা, অনেক খারাপ অবস্থা হয়ে আছে, কারণ বারান্দায় আমাদের যাওয়াই হয়নি শীতের মধ্যে। এতদিন তো অনেক শীত ছিল, এখন শুরু হয়েছে বৃষ্টি, বৃষ্টি থামার কোনো নাম নেই। এরকম বৃষ্টি ওয়েদার দেখতে দেখতে আসলে ভালোই লাগছে না, এখন মনে হচ্ছে যে কবে হচ্ছে রোদ উঠাবে। এই ভিডিও ক্লিপগুলো কিন্তু এর পরের দিন সকালে। আজকে ভেবেছি রুমটাকে সুন্দর করে গুছাবো। আপনারা তো সবসময় আসলে আমার একদম পরিষ্কার এক গুছানো রুম দেখেন, কিন্তু আমার বাসাও নোংরা হয়, কিন্তু সেটাকে গুছিয়ে আমাকে আবার সুন্দর করতে হয়। যে দেখেন আমার ড্রেসিং টেবিলের চেয়ারটার মধ্যে আমার হাজবেন্ড সব কাপড় চোপড় ফেলে রেখেছে, পুরো রুমের অবস্থা যে কি হয়ে আছে। এখন এই রুমটাকে আমি ক্লিন করব। সেদিন ছিল ফ্রাইডে, তো সীমান্ত অফিসে চলে গিয়েছে সকালবেলা ঘুম থেকে উঠেই। আর এখন হচ্ছে আমি বাসার কাজগুলো করছি। আর যখন থেকে ওয়ার্ল্ড কাপ খেলা শুরু হয়েছে, এরপরে থেকে আমাদের আসলে নিচেই ঘুমানো হয়, আর দুইজনে মিলে যখন একসাথে খেলা দেখি আসলে খুবই ভালো লাগে আমার। এই বিছানা চাদরটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম, এটা একটা ফেসবুক পেজ থেকে কেনা হয়েছিল। চাদরটা পুরো সাদার মধ্যে একটু ডট ডট করা ছিল আর কি। এখন আসলে সংসার শুরু করি, তখন একটা জিনিসও ছিল না, একটু একটু করে কত জিনিস হয়েছে আমার বাসায়, এখন রাখারই জায়গা হয় না। আমার সংসারের প্রথম বিছানা চাদরটাই ছিল আমার ননাসের দেওয়া, তো সেইটা থেকে আমার আজকে এখন এত এত বিছানা চাদর হয়েছে, এখন আসলে আমার বিছানা চাদর রাখারই জায়গা নেই। আর বেডশিট কিনতে আমার এত বেশি ভালো লাগে, প্রত্যেকটা বেডশিট আসলে আমার পছন্দে কেনা। আমার এরকম লাইট কালারের বিছানা চাদর এত পছন্দ। একদিন ভেবেছি আপনাদেরকে আমার সব বেডশিটের কালেকশন গুলো দেখাবো, যে আমি কি কি কালেকশন রেখেছি আমার বেডশিটে। আজকে এই নতুন চাদরটা বেছানোর কারণ হচ্ছে আমি ভেবেছি আপনাদের সাথে আমার ফুল বাসা ট্যুরটা শেয়ার করবো। স্যাটারডে সানডে আমার হাজবেন্ডের অফ ডে, সেই যেহেতু সেদিন বাসায় থাকবে, ভাবলাম যে তাকে দিয়ে সেদিন বাসার ভিডিওটা করিয়ে ফেলতে পারবো। আগের দিনই আমি পুরো বাসা এত ভালো মতন ক্লিন করেছি। এই বেডশিটের সাথে এই সুন্দর রানারটাও ছিল, আর বিছানোর পর এত ভালো লাগছিল। সাইড টেবিলটার মধ্যেও আমি একটু বহু টাইপের থিমই করেছি। বেডশিটের সাথে ম্যাচিং করে সুন্দর একটা রানার বিছিয়ে নিলাম, আর এটার মধ্যে আমি হোয়াইট কালারের ফ্লাওয়ার দিয়েছি, সবকিছু উডেন রেখেছিলাম। আজকের থিমটা আমি সাজিয়েছি একদম উডেন থিমে। আমার ওয়াল ডেকোর থেকে শুরু করে আমার বিছানা চাদর সবকিছু একদম পারফেক্ট লাগছিল। কমেন্ট করে জানাবেন এই উডেন থিমটা আসলে আমার রুমের সাথে কেমন লাগছে। এরপরে আমার ভ্যানিটির সাইডটা হচ্ছে আমি ক্লিন করছিলাম। আমার ভ্যানিটির সাইডে সবকিছু আসলে পিঙ্ক কালার। আমি ফার্স্টে ভেবেছিলাম এই যে আমার রুমের সবকিছু আমি আসলে পিঙ্ক কালারই করব, কিন্তু ওই সাইডটা আমার উডেন হয়েছে, আর এই সাইডটা হচ্ছে আমি পিঙ্কের মধ্যেই রেখেছি। আর ভ্যানিটির উপরে যে পেন্টিং গুলো দেখছেন, সেগুলো আমার নিজের হাতে ড্রয়িং করা। আমি পিন্টারেস্ট দেখে দেখে আসলে নিজে আর্ট করে নিয়েছিলাম। আর যারা যারা এখনো আমার ফুল বাসার ব্লগটা দেখেননি, আমার ইউটিউব চ্যানেলে চলে যেতে পারেন, সেখানে আমি ফুল ব্লগটা আপলোড করেছি। আমি কমেন্ট বক্সেও হচ্ছে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা সেখানে গেলেই দেখতে পারবেন আমার ফুল বাসার ব্লগ। কম বেশি আসলে প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে যে নিজের মতন করে পুরো সংসারটা গুছাবে। আলহামদুলিল্লাহ আমি গুছাতে পেরেছি আমার সুন্দর সংসারটা। এটা ছিল নেক্সট ডে মর্নিং এ আমি আলমারি থেকে এই সুন্দর মেরুন কালারের জামদানি শাড়িটা বের করে নিয়েছি। আজকে আমাদের একটা বাঙালি প্রোগ্রাম আছে, সেখানে যাব আমার হাজবেন্ড সহ।
সহ। আমি যেহেতু জামদানি শাড়ি পরছি, আমার হাজবেন্ডের জন্য এই মাস্টার্ড ইয়েলো কালারের পাঞ্জাবিটা বের করে নিয়েছি। এটা আড়ং থেকে নেওয়া হয়েছিল, মানে আমি নিয়ে এসেছিলাম বাংলাদেশ থেকে যখন আসি। আর এই তো শাড়ি পরে একদম রেডি হয়ে গিয়েছি। আজকে কেন জানি নিজের কাছে আসলে নতুন বউ ফিল হচ্ছিল। আর জামদানি শাড়িটাও না অসম্ভব সুন্দর। আমি হচ্ছে গোল্ড দিয়ে পেয়ার আপ করেছিলাম, যে হারটা পরেছি এটা আমার মা আমাকে দিয়েছে। সিম্পলের মধ্যে এই হারটা আসলে সবকিছুর সাথেই ভালো লাগে। আর এই তো সবাই মিলে বের হয়ে গিয়েছি সেই প্রোগ্রামে যাওয়ার জন্য। আর যেতে যেতে এখানে আমরা জাপানের ম্যাচ দেখছিলাম। সেদিন জাপান অনেক ভালো খেলেছে, 3টার মতন গোল দিয়েছিল। আর অনেকদিন পর ফ্যামিলি সবাই মিলে একসাথে বের হয়েছে। সেদিনের ওয়েদারটাও না তেমন একটা ভালো ছিল না, এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারই ছিল। কি আর করার, এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারের মধ্যেই সেজে গুজে সবাই মিলে বের হয়েছি। আজকে আমরা যেখানে এসেছি তারা হচ্ছে অনেক সিনিয়র সবার থেকে, তো তাদের প্রোগ্রামে না আসলেই না। এসেই দেখি অনেকগুলো সালাদ রাইমা আপু এখানে মিক্স করছিল। এরপরে দেখলাম এক টেবিলে বুফে স্টাইলে অনেক খাবার সাজানো হয়েছে। এখানে আচারি বেগুন ছিল, এখানে ছিল কাঁঠাল দিয়ে তরকারি, শুটকি, অনেক টাইপের আইটেমের খাবার ছিল। যে সেখানে সবার সাথে সবার দেখা হলো, কথা বললাম। তারপরে হচ্ছে এখানে সবাই সবার প্লেটে খাবার উঠিয়ে নিচ্ছে। সীমান্তর তো অনেক ক্ষুধা লেগেছিল, কারণ সে সকালবেলা হচ্ছে ব্রেকফাস্টও করেনি। আমিও ভাবলাম যে আমার প্লেটে হচ্ছে আমি খাবারগুলো উঠিয়ে নিই, যেগুলো যেগুলো আমার পছন্দ। এখানে আমার শুটকি এত পছন্দ, এখানে শুটকিও রান্না করা হয়েছে। এখানে আমি চিকেন যে কোরমাটা করেছিল সেটাও নিয়ে নিয়েছি। প্রত্যেকটা খাবার খুবই মজা ছিল, বিশেষ করে আমার শুটকি রান্নাটা অনেক ভালো লেগেছে। খাবার নিয়ে ফ্যামিলি সবাই এক টেবিলে বসে পড়েছিলাম, বাচ্চাগুলো সহ। জাপানের বাচ্চাগুলো আসলে একদমই ঝাল খেতে পারে না, কিন্তু আমার ননাসের বাচ্চাগুলো মোটামুটি ভালো ঝাল খেতে পারে। তুমি একা একা খাইতে পারো? দেখি কিভাবে খাও। আল্লাহ আল্লাহ আল্লাহ, একা একা কে বলছো? ওরা তিনজনই যেহেতু স্কুলে যায়, ওদের নিজের খাবারটা ওরা নিজেই খাওয়া শিখেছে, কারণ স্কুলে ওরা একা নিজের খাবারটা নিজেই খায়। এদিক দিয়ে আমি আবার খাবার খেয়ে সীমান্তকে বলছিলাম, সীমান্ত খাবারটা কিন্তু মজাই হয়েছে। সীমান্ত বলছে হ্যাঁ খাবারটা খুব ভালো হয়েছে। সে যখন আমার সাথে খেতে বসে আমি সব সময় এক কল নিয়ে তাকে খাইয়ে দেই। আমার কাছে মনে হয় এই ছোট ছোট জিনিসগুলোই আসলে হাজবেন্ড ওয়াইফের মধ্যে ভালোবাসা। সেখানে অনেক মানুষই ছিল, আমি আসলে ভিডিও করিনি তেমন ভাবে, কারণ সবাই তো আসলে ক্যামেরাতে আসতে পছন্দ করে না। এই দিক দিয়ে লাবণ্যপুর ছেলে, সে আমার সাথে কতক্ষণ ধরে যে গাড়ি নিয়ে খেলেছে আমি বুঝি না। বাচ্চারা আসলে আমার সাথে খেলতে চায় কেন? আমাকে কি তাদের মতন ছোট মনে করে কিনা? আজকে মামির সাথে ম্যাচিং দেখি তো না, আমাকে দেখাইতেছে পিছনে ওর ড্রেসের স্পাইডারম্যান আছে। আসলে তো ওয়াও পিন্তু আছে গাই। আর কিভাবে যেন আজকে সাফির সাথে আমার একদম ম্যাচিং ম্যাচিং হয়ে যায়। আমি তাকে বলছিলাম দেখো মামির সাথে আজকে ম্যাচিং ম্যাচিং হয়েছে। ও খুশি হয়ে গেছে যে ও মামির সাথে আজকে ম্যাচিং ম্যাচিং। এখানে আসলে আমরা আজকে এসেছি সেই বিল্ডিং এর নিচে, খুবই সুন্দর জায়গা আছে। ভাবলাম যে নিচে যে একটু ছবি তুলি, ভিডিও করি। আর এই সুন্দর জামদানি শাড়িটা আপনারা সিস্টার্স ফেসবুক পেজে পেয়ে যাবেন। আমি অবশ্যই তাদের পেজটা আমার ভিডিওর ক্যাপশনে মেনশন করে দিব। কালারটা একদম ডিপ মেরুন টাইপের কালার, একদম ক্যাটক্যাটা রেড না, আপনারা রেড ভাবতে পারেন এটাকে, কিন্তু এটা মেরুন কালার। আমি সেদিন একটু চোখে কাজল দিয়েছিলাম। আমার কাছে রেড কালার শাড়ি পরলেই কেন জানি একটু চোখে কাজল দিতে ইচ্ছা করে। শাড়ি কোথায় পাবো করে করে আমার পেজে আসলে একদমই মেসেজ করবেন না, আপনার সিস্টার্স ফেসবুক পেজে মেসেজ করুন। এদিন আমাদের ক্যামেরাম্যান হিসেবে ছিল আমার জামাই। একদিক দিয়ে আপুর ছবি তুলে দিচ্ছিল, একদিক দিয়ে সে আমার ভিডিও করে দিচ্ছিল। আর বরাবরই সে আমাদের সবার ভালো ছবিই তুলে। পরে ভাবলাম ফ্যামিলি সবাই মিলে যেহেতু একসাথে আছে, একটা ফ্যামিলি ছবি তুলি। কিন্তু বাচ্চাগুলো তো একদমই স্থির থাকতে চাই না। এদিক দিয়ে আপুর সাথে সীমান্তর একদম কথা কাটাকাটি লেগে যায়। আপু হলো আর্জেন্টিনা আর সীমান্ত হচ্ছে ব্রাজিল। আর আমার ননাসের বড় ছেলে হচ্ছে মামা যেই দল সাপোর্ট করবে সে হচ্ছে সেই দলই সাপোর্ট করবে। এই নিয়ে বেঁধে গিয়েছিল তাদের মধ্যে ঝগড়া। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আই হোপ আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। যারা ইউটিউব থেকে আমার ব্লগটি দেখছেন নতুন, অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজে একটা লাইক অ্যান্ড ফলো দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।